আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো চলে আসলাম নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকাতে। এটা হচ্ছে পনমনগর সিটি। পনমনগর সিটির সামনের রাস্তা অংশটুকু এ হচ্ছে ভিতরে প্রবেশের রাস্তা পনম সিটি। পুরাতন আমলের ঐতিহ্যবাহী পনম সিটি। এখানে হাজারো গল্প রয়েছে এখানে পনম সিটির মাঝে। পুরাতন আমলের রাজাদের প্রাসাদ ভিতরে। এটা এখন স্মৃতি হিসেবে জাদুঘর হিসাবে রাখা হয়েছে পনম সিটি। কত নিখুঁতভাবে বিভিন্ন বিল্ডিংগুলো কারুকাজ দিয়ে সাজানো হয়েছিল। এখানে বর্তমানে আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন জেলা থেকে আমরা আগত। এটা হচ্ছে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায়। এখানে আপনারা পনমনগর সিটিতে যেভাবে আসবেন সেটা হচ্ছে আপনার গুলিস্তান থেকে যে কোনো বাস, লোকাল বাসে করেও আসতে পারেন। সোনারগাঁ বা মুরগাপাড়া যেটাই বলেন, সেখানে বাস স্ট্যান্ডে নামার পর কোথায় সিএনজি পাওয়া যায়। এখানে ওই যে সিরিয়ালে মাঝখানে দাঁড়াবে, সিএনজিও আপনাকে নিয়ে আসবে বললে, অথবা আপনারা প্রাইভেট কার ভাড়া করে যদি আসেন, অথবা আপনাদের নিজস্ব প্রাইভেট কারে যদি আসেনও আপনারা এই কর্নারটাতে দাঁড়ান। যাত্রাবাড়ি হয়ে কাশপুর ব্রিজ হয়ে মদনপুর পার হয়ে এখানে আসতে হবে। মদনপুর পার হলেই সোনারগাঁ পনমনগর রোডটা পড়ে। মুরগাপাড় সোনারগাঁ যেটা বলেন, দুটা একই জায়গা। বা কাউকে বললেই দেখাই দিবে আপনাকে। প্রবেশ ফি 20 টাকা করে। এখানে অনেকবার এসেছিলাম, এখানে বসে বসে প্রেমও করেছি, অনেক সময় কাটিয়েছিলাম। অনেক স্মৃতি রয়েছে এই পনমনগর সিটির ভিতরে। পনমনগরের আগেই সোনারগাঁ জাদুঘর। সোনারগাঁ জাদুঘরের পরেই হচ্ছে পনমনগর সিটি। আর পনমনগরের সিটি থেকে এখান থেকে আরেকটু দূরত্ব গেলেই তাজমহল। এই তিনোটা ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁতে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন অবস্থিত। দিঘির পার নাকি দাদা? মনোরম পরিবেশ, খুবই গাছগাছালি, খুবই ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন। দাদা আপনারা আসতে পারেন এখানে। এই পাশেই দেখতে পাচ্ছেন একটা আঙ্কেল ভাজা পোড়া বিক্রি করতেছে, চাও বিক্রি করে। গরম গরম চা নিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজি ভাজা বলে, এই পেঁয়াজি ভাজাও খাইলাম, খুবই ভালো লাগলো ঝাল দিয়ে। আর এখন চা নিলাম, দুধ চা, খুবই ভালো লাগলো এই পনমনগর সিটিতে আবারও আসতে পেরে। এখানে আপনারা চাইলে পিকনিকের উদ্দেশ্য করে আসতে পারেন। আর যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান, আসতে হলে আপনাকে যাত্রাবাড়ি অথবা মদনপুর অথবা মেঘনার এই পাশ দিয়েও আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা, ছবি তোলার জন্য খুব সুন্দর হবে জায়গাগুলো। খুবই ভালো পরিবেশ, পরিষ্কারে থাকবে এখানে।
আসলে পুরাতন আমলের রাজারা খুবই শৌখিন মানুষ ছিলেন। এই বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় কত সুন্দর সুন্দরভাবে পরিপাটি করে এক একটা বিল্ডিং প্রাসাদ বানিয়েছিলেন। কিন্তু কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়। সবাইকে সব কিছু ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজ অথবা কাল। স্মৃতি হিসেবে সেই জিনিসগুলো থেকে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বিল্ডিংয়ে কত সুন্দরভাবে কাজ করা, ডিজাইনের, পুরাতন আমলেই কত সুন্দর ছিল। এগুলো হচ্ছে শৌখিন মানুষদের নাগা বিল্ডিং ছিল। বনামনাগা সিটি। আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন এখানে, খুবই ভালো লাগবে আপনাদের। অথবা যাদের মন খারাপ থাকে আপনারা এখানেও চলে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে এখানে পরিবেশটি দেখলে। খুব ভালো একটি পরিবেশ, গাছগাছালিতেও ভরা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই প্রণম নগর বা প্রণম সিটিতে সবাই ঘুরে যেতে পারেন।